যে এমন একটা সংস্কার কমিটি সরকার গঠন করেছে, যেই সংস্কার কমিটি গঠন করার মাধ্যম দিয়ে এই সরকারের এতদিনের অর্জন সেটা মনে হয় প্রায় ভুলুণ্ঠিত হওয়ার জোগাড়। যাদেরকে এই নারী কমিশনে ঢুকানো হয়েছে তারা আসলে নারী কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ হয়। যে নারীর মূল্য বোঝে, নারীর মর্যাদা বোঝে, সেই নারী কখনো অপর একজন নারীকে পতিতাবৃত্তিতে ঠেলে দিতে পারে? বলা হচ্ছে এই নারীরা নাকি যারা পতিতাবৃত্তিতে জড়িত তাদেরকে নাকি শ্রমিক হিসাবে গণ্য করতে হবে। এই প্রস্তাব যদি পাশ করা হয় 2 দিন পরে আপনার এলাকায় যারা চোর আছে তারাও বলবে যে আমাদের চুরি করার লাইসেন্স দেওয়া হোক, আমাদেরকে শ্রমিক হিসাবে গণ্য করা হোক। তারা আরো অনেক বিষয় নিয়ে এসেছেন সামনে যেগুলো উচ্চারণ করার মতো না। আজকে আমাদের নারীবাদী যারা সেকুলার, তারা ইসলাম সম্পর্কে তো জানেই না, তারা নিজেদের অধিকার সম্পর্কেও জানে না, তারা নারীদের জন্য কিভাবে একটা সুস্থ পরিবেশ সমাজে তৈরি করা দরকার সেই বিবেক বুদ্ধি পর্যন্ত তাদের নাই, অথচ তারা সেই সংস্কার কমিশনের সদস্য হয়ে বসে আছে। যত দ্রুত সম্ভব এই নারী সংস্কার কমিশন এটাকে আপনারা অবশ্যই বাতিল করে দেন। আপনারা নতুন করে আবার কমিশন গঠন করেন, সেই কমিশনে আলেম ওলামাদেরকে নিয়ে আসেন, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নিয়ে তাদেরকে নিয়ে আসেন, যারা প্রকৃত মানবাধিকারের শিক্ষায় শিক্ষিত সেই সমস্ত মানুষগুলো নিয়ে আসেন। এই সমস্ত পাগল ছাগলকে নিয়ে এসে আপনারা আপনাদের সরকার ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন দয়া করে করবেন না।